যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার নলাম এলাকায়। এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির যে একটি গোডাউন রয়েছে তামাকের, সেই গোডাউনে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে ভোরবেলা এই অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে বর্তমানে যে আপনাদেরকে একটু দেখায় যে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এখানে ধামরাই ফায়ার সার্ভিস, ডিপিজেড ফায়ার সার্ভিস এবং এই আশুলিয়ার জিরাবো এলাকার যে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস রয়েছে, সেই 3টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু 7টি ইউনিট এখানে তারা সকাল 7টা থেকে কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এখানে যদি বলি আরেকটা জিনিস, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা একটু এই ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে এখানে আসলে আপনারা কখন জানতে পারলেন এবং এখন পর্যন্ত কি অবস্থা আগুনের। আমরা সংবাদ পেয়েছি 7:30-এ, সাথে সাথে জিরাবো ফায়ার স্টেশনের থেকে 2টি ইউনিট প্রেরণ করছি। তারা আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। এরপরে আমি নিজে চলে আসি, এমনকি ইপিজেড ফায়ার স্টেশনকে কল দেওয়া হয় এখানে আসার জন্য। আমরা এখন মোটামুটি 6টা ইউনিট কাজ করতেছি। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কি ধরনের, আপনাদের কি কোনো ধারণা করতে পেরেছেন? ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে এখন আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলিনি। মালিক পক্ষের সঙ্গে কথা বললে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা পাবো। আর আমরা যখন ফার্স্ট ইউনিটে চলে আসে তখনই আগুনটা ছড়াই গেছে, যার ফলে আমরা আগুনের কি কারণ এটাও আমরা নির্ধারণ করতে পারিনি আর কি। ধন্যবাদ আপনাকে। যে যেমনটি শুনছিলেন যে এখানে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছিল যে এখানে তারা এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও তারা এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি, আমাকে তেমনটি জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে আশুলিয়ার নলামের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে এই ছিল সর্বশেষ। শামীম ইকবাল, গ্রিন টিভি, আশুলিয়া।